কাবা শরীফের এক বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, অনেক আল্লাহর বান্দাই তো ভালো করেই চিনে। কোরআন তিলাওয়াত শুনে শুনে, ভাঙ্গা কণ্ঠের এই কোরআন তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফালায়। শুধু তাই না, আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম, মক্কার বড় ইমাম, মদিনার অনেক বড় ইমাম, সৌদি আরবে যেই পরিমাণ দাম, যেই পরিমাণ সম্মান, কাবার ইমাম যার তিলাওয়াত শুনে শুনে ওই মুক্তাদিরাও কান্না করে, ইমামেরাও কান্না করে। নিজের চোখে দেখে আসলাম গত রমজানের মধ্যে এক আল্লাহর বান্দা ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ ওই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়, এক পর্যায়ে কান্না করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। তবুও নিয়তটা ছাড়ে না, আবার দাঁড়ায়া যায়, আবার কোরআন তিলাওয়াত শুনে আর হাউমাউ করে চোখের পানি ফালায়। এই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে ওই মুক্তাদিরা কেন কান্না করে জানো? এই বান্দা 37 বছর পর্যন্ত কোনো লোকমাও খাইল না কেন? এত বড় দামি, এত বড় সম্মানী, এত বড় মর্যাদার আসনে কেমনে আসীন হইলেন? আল্লাহর ওই বান্দা কি সাংবাদিকেরা জিগাইল, ও আব্দুর রহমান আস-সুদাইস, কেমনে এত বড় দামি ইমাম আপনি হয়ে গেলেন? এত বড় সম্মানী ইমাম কেমনে হয়ে গেলেন? এখনো পর্যন্ত কোনো লোকমা কেন খেলেন না? উনি বলে, আমার কামালিয়াত না, এর দোয়ার বদৌলতে আল্লাহ আমারে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না, সুদূর দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। ওখান থেকে 6 বছর বয়সে মায়ের সাথে তাওয়াফ করার জন্য চলে আসলেন। বাইতুল্লাহ আসার পরে মা সন্তানটারে নিয়া কালো গিলাফের পাশে যায় না, সন্তানটাকে মাতাফের এক সাইডে বসাইয়া রাইখা মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে। একটা চক্কর দিয়ে আয়েশা দেখে সন্তানটাকে যেই জায়গায় বসায়া রাখলো ওই জায়গায় নাই, সন্তানটা কই যেন চলে গেল। মা পাগল পাড়ার মতো সব জায়গায় খুঁজলো, পায় নাই। যে তাকায়া দেখে ওই যে কাবার কালো গিলাফের পাশে সন্তানটা ঘুরে 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 আর তাওয়াফ করতেছে। সন্তানটার দিকে তাকায়া দেখে সন্তানটা কালো গিলাফ ঘুরে আর তাওয়াফ করে। যা জিগাইলো, হে সন্তান, তোকে তুই এখানে কেন আসলাম? তোরে মাতাফের এক সাইডের মধ্যে বসে রাখলাম। এই বড় বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখা চলতে পারবা না, এই ঘরের পবিত্রতা বজায় রেখে রেখে চলতে পারবা না। 6 বছর বয়সী সন্তানটাকে নিয়া মা আবার মাতাফের আরেক সাইডে বসাইয়া মা ঘুরে ঘুরে আর তাওয়াফ করে চক্করটা দিয়ে আয়েশা দেখে সন্তানটাকে যেই জায়গার মধ্যে বসায়া রাখলো ওই জায়গার মধ্যে সন্তানটা নাই, কই চলে গেল? আবার দৌড়াইয়া যায় দেখে 6 বছর বয়সী সন্তানটা যদিও ছোট, তবুও ওই কালো গিলাফ ঘেঁষে ঘেঁষে আর তাওয়াফ করতেছে। মা ডেকে বলে, তুমি অনেক ছোট, এই কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবি না। এই কাবা ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করার জন্য বারবার চলে আসো? আমি তোরে মাতাফের এক সাইডের মধ্যে বসায় রাখলাম, কেন তুই ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য পাগল পাড়া হয়ে যাও? কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি মাত্র 6 বছর বয়সী মাকে ডেকে বলে, মা, কেন আমি কাবার কালো গিলাফ ঘুরে ঘুরে তাওয়াফ করি জানো? দাম্মাম শহরের মধ্যে যত দামি দামি ঘরের দিকে আমি তাকাইলাম, দাম্মাম শহরের মধ্যে কত বাড়ি আমার জীবনে দেখলাম, কিন্তু এই বাইতুল্লাহর মধ্যে জীবনের প্রথমবার যখন আমি চলে আসলাম, এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও পাই নাই। এই ঘর এত সুন্দর, যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই তো মজা লাগে। কারণ কেন লাগবে না? কারণ এই ঘর যদিও কালো, এই ঘর তো দুনিয়ার কোনো বান্দার ঘর না, এই ঘর কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই ঘর কোনো মন্ত্রীর না, এই ঘর একজনের ঘর, চিল্লায় বলো তার না। ওই ঘরের মধ্যে মুমিন কামিল
কামিল যেই বান্দা ওই বাইতুল্লাহর পাশে গিয়া 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 জীবনের প্রথমবার যখন তাকাবে, বান্দা চিন্তা ভাবনা তখন করে ফেলবে, এই তো দুনিয়াতে বাইতুল মুকাররমের মধ্যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লাম, এই সেই বাইতুল্লাহ। দুনিয়াতে যেই দেশের মধ্যে চলে গেলাম, বাইতুল্লাহর দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম। পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করলে হবে না, দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না, উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না। এই ঘর বুঝি এই ঘর, যেই ঘরের দিকে তাকাই